কোথায় গিয়ে থামবে যুদ্ধ? এই যুদ্ধ থেকে বের হতে পারবেন তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে ওয়াশিংটনে। চাপ বাড়ছে আর সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইরানকে দমাতে যে এই যুদ্ধে নিজেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে কি মিত্র ইসরায়েলের জন্য এই যুদ্ধে জড়িয়ে বড় ভুল করে ফেলেছেন ট্রাম্প? সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ থেকে জানা যায়, ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজে না পেলে এটি ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। তবে এখন পর্যন্ত যুদ্ধে তিনি একটি বড় ভুল এড়িয়ে যেতে পেরেছেন, আর সেটি হলো যুদ্ধকে এমন পর্যায়ে না নিয়ে যাওয়া যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সম্প্রতি সমঝোতার কথা বলে বড় হামলা স্থগিত করার পর ৩ জুলাই আবার কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি ইরানের নেতৃত্বকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ভালো একটি চুক্তিতে সই করার জন্য এটাই তাদের শেষ সুযোগ। তিনি সতর্ক করেছেন, চুক্তি না করলে ইরান নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শর্তে আত্মসমর্পণ না করায় বা আলোচনায় রাজি না হওয়ায় ট্রাম্পের সামনে ৩টি পথ রয়েছে। প্রথমত, আগের মতোই বিমান হামলা, অস্থায়ী যুদ্ধবিরতি ও সামুদ্রিক অবরোধ চালিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত মেনে নেওয়া। দ্বিতীয়ত, হামলা বাড়িয়ে অবকাঠামোতে আঘাত বা সীমিত স্থলবাহিনী মোতায়েন। তৃতীয়ত, বড় লক্ষ্য অর্জন ছাড়াই যুদ্ধ থেকে সরে আসা। সংবাদ মাধ্যম CNN আরও জানিয়েছে, নতুন কৌশলের খোঁজে সেন্টকম সামরিক বিশ্লেষকদের কাছে ইমেইলে নতুন ধারণা চেয়েছে। এতে বোঝা যাচ্ছে বর্তমান কৌশল পুনর্বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য অবকাঠামোয় বড় হামলা হলে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাত হানতে পারে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়বে। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের উদাহরণ টেনে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বিমান হামলা থেকে স্থলযুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক মূল্য সাধারণত অনেক বেড়ে যায়। ২০১৬ সালে যুদ্ধের বিরোধিতা করে ক্ষমতায় এসে এখন নিজেই ফেঁসে গেছেন ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরান সংকট কি তার সেই অবস্থানকেই সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।